আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, যিনি ভাতের হোটেল পরিচালনায় বেশ জনপ্রিয় ছিলেন, তিনি তার কাজ দিয়ে যতটা না আলোচনা এসেছেন তার চেয়ে বেশি জনগণকে ভাত খাইয়ে আলোচনা এসেছেন। তার আপ্যায়ন থেকে বাদ যায়নি সজীব অঙ্কনের অনেক তারকারাও। তার এই খাবারের মেনুতে থাকতো খাসির মাংস, মুরগির মাংস, কয়েক প্রকারের মাছের তরকারি, রোস্ট ও সবজি। এছাড়াও আম, মালটা ও আঙুল, ড্রাগন ফলও থাকতো খাবারের টেবিলে। চলুন জেনে নেওয়া যাক তার খাবারের হোটেলে কোন কোন তারকারা খেয়েছেন। জনপ্রিয় ইউটিউবার তাহিদ আফ্রিদি। আফ্রিদির নিজের আপন চাচার থেকেও বেশ কাছের মানুষ ছিলেন ডিবি হারুন। যে কোনো সময় অফিসে ঢুকে যেতেন আফ্রিদি। অফিসে ঢুকলেই যাওয়ার সময় 500 টাকা করে আবদার করতেন। চাচার কাছে প্রতিবার 500 টাকা করে না নিয়ে যেতেই চাইতেন না আফ্রিদি। আর খাওয়ার ব্যাপারে না বললেও হবে হয়তো। নিজের চাচার বাড়ি বানিয়ে ফেলেছিলেন তৌহিদ আফ্রিদি। হিরো আলম। নিজের নামের সামনে হিরো বসিয়ে নিজেকে হিরো ভাবা হিরো আলমে এসেছিলেন তার কার্যালয়ে। বইমেলায় তাকে ইফটিজিং করা হয়েছিল এই অভিযোগ জানাতেই নাকি গিয়েছিলেন ডিবির অফিসে। তানজিন তৃষা। ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তৃষা। তারও সৌভাগ্য হয়েছিল এই হোটেলে ঢু মারার। তিনি নিজের নামে হওয়া সাইবার বুলিং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে এসেছিলেন সেখানে। ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম শাকিব খান। তিনি কিছুদিন আগে তুফান মুভির শুটিং চলাকালীন এসেছিলেন ডিবি হারুনের ভাতের হোটেলে। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ লুবাবা। ছোট্ট লুবাবাও বাদ যায়নি এই হোটেলের কাস্টমার হওয়া থেকে। সেও এসেছিল হারুন সাহেবের কাছে এবং ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলার পর থেকে ট্রলকারীরা এই নাম নিয়েই তাকে ট্রল করে থাকে। ঢাকায় ছবির কুইন অপু বিশ্বাসও এসেছিলেন হারুন সাহেবের এই ভাতের হোটেলে। জবরদস্ত আপ্যায়নও পেয়েছিলেন তিনি এসেছিলেন সোশ্যাল মিডিয়ায় তার নামে নেতিবাচক ভুল ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ জানাতে। সম্প্রতি সময়ে অভিনেত্রী দিঘিও এসেছিলেন ডিবি হারুনের কাছে। তিনি কথিত বিকাশ প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য এসেছিলেন ডিবির এই ভাতের হোটেলে। শুধু নায়ক নায়িকারা নয়, তার হোটেলে ভাত খেয়েছিলেন অনেক আম জনতাও। খাবার শেষে সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের কমেন্টে অনেক মানুষই তার হোটেলে খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। হয়তো তাদেরও একদিন ইচ্ছা পূরণ হতো, কিন্তু তার আগেই বিদায় নিয়েছেন ডিবি হারুন।